আসসালামু আলাইকুম। আজকে আমরা ডায়োডের গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সমাধান করব ইনশাআল্লাহ। এই ম্যাথটি আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ আসছিল, বুয়েট পরীক্ষাটা নিয়েছিল। তো অলরেডি আমরা 17 প্রকারের ডায়োডের ম্যাথ করেছি। যারা এখনো পর্বগুলো দেখেননি দেখে নিতে পারেন, প্লেলিস্টে দেওয়া আছে। তো আমরা কথা না বাড়িয়ে ম্যাথটা সমাধান করি। এখানে বলছে এই 3.3 কিলো ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট অর্থাৎ I1 এবং এই সিলিকন ডায়োডের কারেন্ট এবং এই 5.6 কিলো ওহমের কারেন্ট বের করতে হবে। তো এটা খুবই বেসিক একটা ম্যাথ, তো আমরা খুব সহজে সমাধান করতে পারবো। এখানে দেখেন যে এখানে 3.3 কিলো ওহম থাকা আর এখানে থাকা মানে এটা তো একই তার, এই যে সিলিকন ডায়োডের সাথে, তাহলে 3.3 কিলো ওহম এটা কি প্যারালালে আছে। যদি প্যারালালে থাকে আমরা সাধারণ সূত্র অনুযায়ী কি জানি, প্যারালালে ভোল্টেজ সমান থাকে। তাহলে আমার এখানে যে ভোল্টেজ হবে এখানেও একই ভোল্টেজ হবে। তো আমরা জানি এখানে কি সিলিকনের আমরা ব্যারিয়ার ভোল্টেজের মান কত জানি। সিলিকনের ক্ষেত্রে আমরা জানি সিলিকনের ক্ষেত্রে আমরা জানি কত 0.7 ভোল্ট। এটা কি মুখস্থ মান। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে কি, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট। আর গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে 1.2 ভোল্ট। এটা মুখস্থ মান। এগুলা মুখস্থ মান। এর আগের পর্বগুলোতেও বলা আছে, যারা এখনো দেখেননি নোট করে নিতে পারেন। এগুলো মুখস্থ মান। তাহলে এখানে সিলিকন যেহেতু দেওয়া আছে, সিলিকন দেওয়া আছে মানে কি এখানকার ভোল্টেজ আমি জানি, অর্থাৎ 0.7 ভোল্ট এখানে দেওয়া আছে। তো এখানে যদি 7 ভোল্ট 0.7 ভোল্ট দেওয়া থাকে তাহলে আমরা কি জানি যে প্যারালালে ভোল্টেজ সমান থাকে। এখানে 0.7 ভোল্ট হলে এখানে কত 0.7 ভোল্ট, অর্থাৎ এখানে 0.7 ভোল্ট। তাহলে এখানে কি, এখানে আমার ভোল্টেজ পেয়েছি, এখানে আমার রেজিস্ট্যান্স আছে। তাহলে কারেন্ট আমরা সহজে বের করতে পারবো, কারণ আমরা কারেন্টের সূত্র জানি, I = V/R। V এর মান কত 0.7 এবং R এর মান 3.3। এটা ক্যালকুলেশন করলে, এটা I1 এর মান, এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 0.21 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু কিলো ওহম আছে তাহলে আমরা মিলি অ্যাম্পিয়ার পাবো। এটা একটা অ্যান্সার। এই যে I1 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট 0.2 মিলি অ্যাম্পিয়ার। তারপর এখানে কি বলছে, এখানে 5.6 কিলো ওহমের ভিতর দিয়ে বের করব। তাহলে আমার এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, যেহেতু এখানে কোনো লোড নাই। তাহলে এইটার আমরা কেভিএল অ্যাপ্লাই করি। কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে, এখানে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, এরকম কেভিএল অ্যাপ্লাই করি, সবগুলোর সেকেন্ড সাইড নেই, এটা কি পজিটিভ, এটা এই সাইড নেগেটিভ, এটা পজিটিভ, এই সাইড নেগেটিভ। তো সবগুলার সেকেন্ড সাইন গুলা নেই। এটার সেকেন্ড সাইন পজিটিভ, এটার সেকেন্ড সাইন নেগেটিভ, এটার সেকেন্ড সাইন নেগেটিভ। আর এটার কারেন্ট ধরি। এখানে আরেকটা বেসিক জিনিস, এটা জেনে নেন, অনেকেই জানেন তবু আবার বলতেছি, যে এই যে একটা সার্কিটের যে সোর্স ভোল্টেজ দেওয়া থাকে, সোর্স ভোল্টেজের এই পজিটিভ সাইডে এবং নেগেটিভ সাইডে মানে মোট কারেন্টটা পাওয়া যায়। কোনো কারণে যদি আমার এখানে যে কারেন্ট, এটাই সার্কিটের টোটাল কারেন্ট। আবার যদি এখানকার কারেন্ট জানি, এই কারেন্টটা সার্কিটের টোটাল কারেন্ট।
মানে যে কোনো এক সাইডে যদি দেয়া থাকে তাহলে চিন্তা করার কিছু নাই যে এখানে যে কারেন্টের মান দেওয়া আছে এটা আবার এখানে কেমনে টোটাল হলো। অর্থাৎ এই সাইডে আমার ইনপুটে হচ্ছে মানে পজিটিভ সাইডে যে কারেন্ট বের হবে আমার নেগেটিভ সাইডে ওই টোটাল কারেন্টটাই পাবো। তাহলে এই যে এখানে 5.6 কিলো ওহমের ভিতর দিয়ে যে কারেন্ট পাবো তাহলে এই কারেন্টটাই হচ্ছে সার্কিটের টোটাল কারেন্ট, এই জন্য বললাম আর কি। তাহলে কেভিএল অ্যাপ্লাই করি। কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে, সেকেন্ড সাইন পজিটিভ হচ্ছে 20 ভোল্ট, সেকেন্ড সাইন হচ্ছে এটা কি সিলিকন, সিলিকনের ক্ষেত্রে কত, সিলিকনের ক্ষেত্রে 0.7 মাইনাস 0.7। তারপর এই সিলিকন এটা হচ্ছে সিলিকন এর কত 0.7, সেকেন্ড সাইন কত মাইনাস 0.7। তারপর এখানে কি দেওয়া আছে, যে দিক দিয়ে হচ্ছে ঢুকবে এই সাইড হচ্ছে কি রেজিস্ট্যান্সের পজিটিভ সাইড, এই সাইড হচ্ছে নেগেটিভ সাইড। তো সবগুলো আমরা সেকেন্ড সাইড নিচ্ছি, তাহলে কি হবে মাইনাস 5.6 I ইকুয়াল 0। তো এটা ক্যালকুলেশন করলে I এর মান আসে 3.32 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে সার্কিটের হচ্ছে টোটাল কারেন্ট, এই যে এটা হচ্ছে সার্কিটের টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট। এখন আমরা এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, এই যে এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে তো আমার এই D2 এর মান পাবো। আমার মূল দরকার কি এই D2 এর মান বের করতে হবে। D2 এর মান চেয়েছে এই যে D2, সরি D2 না ID2, অর্থাৎ এই ডায়োডের হচ্ছে এই 2 নাম্বার হচ্ছে ডায়োডের কারেন্ট বের করতে হবে। তো এখানে যে কারেন্টটা আমরা পাইলাম এটা তো হচ্ছে এখানকার কারেন্ট না, এইখানে যদিও আমরা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করে যে কারেন্টটা পাইলাম তখন তো এই কারেন্ট না, এখানে হচ্ছে যে কারেন্টটা পেয়েছি এটা সার্কিটের টোটাল কারেন্ট, এই যে এই শাখারও কারেন্ট এখানে আছে। তাহলে এটার যদি আমরা কারেন্ট বের করতে চাই তাহলে এই মোট কারেন্ট থেকে এই কারেন্টটা আমার বিয়োগ দিতে হবে, তাহলে আমরা এখানকার কারেন্ট পাবো। অর্থাৎ এখানে আপনি কেসিএল অ্যাপ্লাই করতে পারেন। এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করেন এই ডায়োডের কারেন্ট কি, এই টোটাল কারেন্ট হচ্ছে কি এদিকে যাচ্ছে, তারপর কি এখান থেকে বের হয়ে যাচ্ছে কি এই যে I1 কারেন্ট এবং ID2 কারেন্ট। তাহলে আমরা এই কারেন্ট থেকে এই কারেন্ট বিয়োগ করি, যে মান পাবো এটা হচ্ছে এই ID2 এর মান, অর্থাৎ 3.32 মাইনাস এই যে 0.21, 0.21 এটা হচ্ছে কি ID2 এর মান। অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 3.11 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে এটা একটা आंसर। এই দুইটাই হ্যাঁ, ও I2 এর মান বের করতে বলছে। I2 এর মান এই যে আমরা হচ্ছে এই টোটাল কারেন্ট বা I2 এর মান সমান I2 এর মান, এটা একটা आंसर। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।